আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাইশাস রেসিপি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি স্টাইলে নাচোস। আমি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যেভাবে সাজিয়ে দেখাই, আমি আজকে সেভাবেই আপনাদেরকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব। তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে নাচোসের চিপসগুলো কেটে নিয়েছি। তারপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নেব। তারপর আমি এখানে চুলার মধ্যে একটি হাঁড়িতে তেল দিয়ে গরম হতে রেখে দিয়েছিলাম। তারপর যখন হালকা গরম হবে তখন আমি নাচোসের চিপসগুলো দিয়ে দিব। বেশি গরম যাতে না হয়, তাহলে আবার পুড়ে যাবে। আস্তে আস্তে চিপসগুলো ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। আমি এখানে 2 ধরনের ভেজে নিয়েছি, হালকা সাদাটে এবং হালকা ব্রাউনিশ করে। আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। হালকা গরম হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে হালকা ভেজে নিতে হবে।
হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংসের কিমা দিয়ে দিব। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর হালকা ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তারপর সব উপকরণগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তারপর এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন সিদ্ধ পুরোপুরি হয়ে যাবে তখন আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এখন আমার মুরগিগুলো পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার সাজানোর পালা। আমি একটি প্লেটের মধ্যে ফার্স্টে নাচোসের চিপসগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে চিকেনের ফিলিংটি দিয়ে দিব। সামান্য পরিমাণ গাজরের কুচি দিয়ে দিচ্ছি। তারপর পনির দিয়ে দিচ্ছি। এখানে আমি মেয়োনিজ দিয়ে দিব। তারপর এখানে আমি হোয়াইট সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিব। তারপর আমি আবার চিপস দিয়ে দিচ্ছি। আমি একইভাবে 3 লেয়ার করে চিপসগুলো সাজিয়ে নেব। আমার এখানে সাজানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা ওভেনে বেক করে খেতে পারেন। তারপর এভাবেও খেতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।